নমস্কার স্টুডেন্টস, নিশ্চয়ই সবাই ভালো আছো। আমরা আলোচনা করছিলাম অ্যারোমেটিক হাইড্রোকার্বন সম্পর্কে। এর আগের ক্লাসে আমরা আলোচনা করেছিলাম ফ্রিডেল ক্রাফট অ্যালকাইলেশন বিক্রিয়া সম্পর্কে। আজকে আমরা আলোচনা করব ফ্রিডেল ক্রাফট অ্যাসাইলেশন বিক্রিয়া সম্পর্কে। ফ্রিডেল ক্রাফট অ্যাসাইলেশন রিঅ্যাকশন। ফ্রিডেল ক্রাফট অ্যাসাইলেশন বিক্রিয়া কাকে বলে? না, যে বিক্রিয়ায় অনুঘটকের উপস্থিতিতে বেনজিনের হাইড্রোজেন পরমাণু অ্যাসাইল গ্রুপ দ্বারা প্রতিস্থাপিত হয় তাকে আমরা বলবো কি না ফ্রিডেল ক্রাফট অ্যাসাইলেশন বিক্রিয়া। কি বললাম? অনুঘটকের উপস্থিতিতে বেনজিনের সঙ্গে অ্যাসাইল ক্লোরাইডের বিক্রিয়ায় বেনজিনের হাইড্রোজেন পরমাণু অ্যাসাইল গ্রুপ দ্বারা প্রতিস্থাপিত হয়ে অ্যাসাইল বেনজিন উৎপন্ন করে তাকে বলা হয় ফ্রিডেল ক্রাফট অ্যাসাইলেশন বিক্রিয়া। তো আমি দেখে নেব উদাহরণের সাহায্যে। ধর একটা বেনজিনের সঙ্গে হচ্ছে কি অ্যাসাইল ক্লোরাইড CH3COCl অ্যাসাইল ক্লোরাইড অনুঘটক হিসেবে নেব অ্যানহাইড্রাস অ্যালুমিনিয়াম ক্লোরাইড। তো এখানে কি হবে? অ্যাসাইল বেনজিন COCH3 প্লাস হচ্ছে হাইড্রোক্লোরিক অ্যাসিড, অ্যাসাইল বেনজিন উৎপন্ন হবে। কিংবা যদি বেনজাইল ক্লোরাইড না হয়, COCl এটা হচ্ছে বেনজয়েল ক্লোরাইড, BnZOYl বেনজয়েল ক্লোরাইড না হয়, সেক্ষেত্রে অনুঘটক হিসেবে কি নেব? অ্যানহাইড্রাস অ্যালুমিনিয়াম ক্লোরাইড না হয়, তাহলে যে প্রোডাক্টটা পাবো সেটা হচ্ছে কি বেনজোফেনন। বেনজোফেনন পাবো। তো শুধুমাত্র ফ্রিডেল ক্রাফট অ্যাসাইলেশন বিক্রিয়া যে অ্যাসাইল ক্লোরাইড ব্যবহার করব তা নয়, তবে অ্যাসিটিক অ্যানহাইড্রাইড ব্যবহার করলেও ফ্রিডেল ক্রাফট অ্যাসাইলেশন বিক্রিয়া হয়। কি বললাম? না, এক্ষেত্রে যদি অ্যাসিটিক অ্যানহাইড্রাইড ব্যবহার করি, এই অ্যাসাইলেটিং এজেন্ট হিসেবে অ্যাসাইল ক্লোরাইডের পরিবর্তে যদি অ্যাসিটিক অ্যানহাইড্রাইড ব্যবহার করি, তাহলেও ফ্রিডেল ক্রাফট অ্যাসাইলেশন বিক্রিয়া সম্ভব। তো বেনজিনের সঙ্গে আমি কি নেব? অ্যাসিটিক অ্যানহাইড্রাইড দেব প্লাস CH3CO এর হোল টুয়াইস দিয়ে কি দেব? অ্যানহাইড্রাস অ্যালুমিনিয়াম ক্লোরাইড দেব। দিলেও হবে কি? অ্যাসাইল বেনজিন উৎপন্ন হবে, অর্থাৎ অ্যাসিডোফেনন উৎপন্ন হবে প্লাস অ্যাসিটিক অ্যাসিড CH3COOH উৎপন্ন হবে। ঠিক আছে? তো কিভাবে উৎপন্ন হলো এই অ্যাসাইল বেনজিন বা বেনজোফেনন? কিভাবে উৎপন্ন হলো আমরা মেকানিজম করে দেখে নেব। একটা মেকানিজম করছি, বাকিগুলো একই রকম হবে। আমরা মেকানিজম একটা করব। ধরো এইটার মেকানিজম করছি অ্যাসিটাইল ক্লোরাইড CH3COCl, তার সঙ্গে আমরা নেব অ্যালুমিনিয়াম ক্লোরাইড। এই ক্লোরিনটা লোন পেয়ার ইলেকট্রনটা কি করবে? লুইস অ্যাসিডটাকে দেবে। দিলে কি হবে? না CH3COCl কি হবে? প্লাস আর AlCl3 মাইনাস। লোন পেয়ার ইলেকট্রন ক্লোরিন, লোন পেয়ার ইলেকট্রনটাকে অ্যালুমিনিয়াম ক্লোরাইডকে দেওয়ার জন্য কি হবে? এখানে এক্সেস ইলেকট্রনের জন্য মাইনাস হবে, এখানে ইলেকট্রনের ঘাটতির জন্য কি হবে? প্লাস হয়ে যাবে। তো যখনই এবারে কি করব, এরা রেজোনেন্স করবে। রেজোনেন্স করলে কি হবে? না এই বন্ধনটা ভেঙে চলে যাবে, তাহলে এখানে কার্বন প্যাটার্ন উৎপন্ন হবে।
CH3C প্লাস ডাবল বন্ডেড O, এটা উৎপন্ন হবে প্লাস AlCl4 মাইনাস N উৎপন্ন হবে। এবারে অক্সিজেনের মাথায় যে লোন পেয়ার ইলেকট্রন থাকবে এরা কি করবে, রেজোনেন্সের মাধ্যমে স্টেবল হবে। কি হবে, রেজোনেন্সের সাহায্যে, রেজোনেন্সের সাহায্যে এরা কি হবে, স্টেবিলিটি অর্জন করবে। কি হবে, CH3C ট্রিপল বন্ডেড O এইখানটায় প্লাস হয়ে যাবে। ঠিক আছে, এখানটায় প্লাস হয়ে যাবে। এবারে আমরা কি করব না বেনজিনের সঙ্গে বিক্রিয়া করব। বেনজিনের সঙ্গে CH3, এটাকে বলা হয় এসাইলিয়াম আয়ন, এটার নাম হচ্ছে এসাইলিয়াম আয়ন। CH3C ট্রিপল বন্ডেড O প্লাস, এটা হচ্ছে ইলেকট্রোফাইল হিসেবে কাজ করবে। সরি, যদি হয় এইখানে এটা করবে এবং এটা চলে আসবে, তখন কি হবে না এইখানটায় কার্বোকেটায়ন উৎপন্ন হবে, হাইড্রোজেন, এবং কি হবে না CH3 উৎপন্ন হবে। এরপরে কি দেব, AlCl4 মাইনাস আয়ন, এই মাইনাস আয়নটা কি করে প্রোটনকে নিষ্ক্রমণ করবে এবং বেনজিন তার স্টেবিলিটি ফিরে পাবে, দিয়ে কি হবে মুখ্য প্রোডাক্ট উৎপন্ন হবে COCH3। তাহলে বুঝতে পেরেছো কিভাবে এসাইল বেনজিন উৎপন্ন হলো। তো ফিডেল গ্রেড এসাইলেশন তাহলে কাকে বলে না, যে বিক্রিয়ায় অনুঘটকের উপস্থিতিতে বেনজিনের হাইড্রোজেন পরমাণু এসাইল গ্রুপ দ্বারা, এখানে এসাইল গ্রুপ কোনটা বলতো, COCH3 অর্থাৎ COR, এই গ্রুপটাকে বলা হয় এসাইল গ্রুপ। এই এসাইল গ্রুপ দ্বারা প্রতিস্থাপিত হয়। দেখো এখানটায় হচ্ছে COR গ্রুপ রয়েছে, এটা হচ্ছে এসাইল গ্রুপ। ছিল একটা হাইড্রোজেন, ওই হাইড্রোজেনটার পরিবর্তে কি হয়েছে, COR প্রবেশ করেছে এখানে একটা। তাহলে যে বিক্রিয়ায় অনুঘটকের উপস্থিতিতে বেনজিনের হাইড্রোজেন পরমাণু এসাইল গ্রুপ দ্বারা প্রতিস্থাপিত হয়ে এসাইল বেনজিন উৎপন্ন করে তাকে ফ্রিডেল ক্রেব এসাইলেশন বিক্রিয়া বলে। তাহলে এই ছিল বেনজিন, এসাইল ক্লোরাইড, এনহাইড্রাস অ্যালুমিনিয়াম ক্লোরাইড দিয়ে কি হয় এসিটোফেনন বা এসাইল বেনজিন উৎপন্ন করা, এর নাম হচ্ছে এসিটোফেনন বা এসাইল বেনজিন। একে এসিটোফেনন বলা হয়, এর নাম হচ্ছে এসিটোফেনন, এসিটোফেনন, এর নাম এসিটোফেনন। তো কিভাবে উৎপন্ন হলো তার মেকানিজমটা আমরা এখানে করে দেখালাম, যদিও তোমাদের মেকানিজম লাগবে না, তাও একবার দেখে রাখো। এরপরে আমরা চলে যাব গ্যাটারম্যান-কোচ অ্যালডিহাইড সিনথেসিস। গ্যাটারম্যান-কোচ অ্যালডিহাইড সিনথেসিস। গ্যাটারম্যান-কোচ অ্যালডিহাইড সিনথেসিস। গ্যাটারম্যান-কোচ অ্যালডিহাইড সিনথেসিস কাকে বলে না, যে বিক্রিয়ায় অনাদ্র অ্যালুমিনিয়াম ক্লোরাইড ও সামান্য কিউপ্রিক ক্লোরাইড অনুঘটকের উপস্থিতিতে ইথার মাধ্যমে বেনজিনের সঙ্গে কার্বন মনোক্সাইড ও হাইড্রোক্লোরিক অ্যাসিডের বিক্রিয়ায় বেনজালডিহাইড উৎপন্ন হয়, তাকে গ্যাটারম্যান-কোচ অ্যালডিহাইড সিনথেসিস বলে। তো দেখে নিই আমরা গ্যাটারম্যান-কোচ অ্যালডিহাইড সিনথেসিস। ইম্পর্টেন্ট রিঅ্যাকশন, একটা ভীষণ ইম্পর্টেন্ট রিঅ্যাকশন। তো কি বলেছি, বেনজিন লাগবে, বেনজিনের সঙ্গে কি লাগবে, কার্বন মনোক্সাইড এবং হাইড্রোক্লোরিক অ্যাসিডের মিশ্রণ লাগবে, কার্বন মনোক্সাইড এবং হাইড্রোক্লোরিক অ্যাসিডের মিশ্রণ লাগবে। কি লাগবে, অনাদ্র এনহাইড্রাস অ্যালুমিনিয়াম ক্লোরাইড প্লাস সামান্য পরিমাণ Cu2Cl2 লাগবে এবং ইথার মিডিয়াম লাগবে। ইথার মিডিয়াম লাগবে। কি বললাম না, যে বিক্রিয়ায়
অনার্দ্র অ্যালুমিনিয়াম ক্লোরাইড ও Cu2Cl2 অনুঘটকের উপস্থিতিতে ইথার মাধ্যমে বেনজিনের সঙ্গে কার্বন মনোক্সাইড ও হাইড্রোক্লোরিক অ্যাসিডের বিক্রিয়ায় বেঞ্জালডিহাইড উৎপন্ন হয়। কি বললাম? বেঞ্জালডিহাইড উৎপন্ন হয়। বেঞ্জালডিহাইড উৎপন্ন হয়, তাকে বলা হয় তাকে বলা হয় গ্যাটারম্যান কজ অ্যালডিহাইড সিনথেসিস। এটাকে বলা হয় বেঞ্জালডিহাইড। বেঞ্জালডিহাইড কি বললাম? এটাকে বলা হয় বেঞ্জালডিহাইড। সেই সঙ্গে সঙ্গে কিছু পরিমাণ কি উৎপন্ন হয়? হাইড্রোক্লোরিক অ্যাসিড উৎপন্ন হয়। তো কিভাবে হলো এটা আমরা দেখে নেব, মেকানিজম এর দেখে নেব। ভীষণ ইম্পর্টেন্ট রিঅ্যাকশন, মেকানিজমটা দেখে নাও। কি বললাম? কার্বন মনোক্সাইড, হাইড্রোক্লোরিক অ্যাসিড প্লাস AlCl3 এরা নিজেদের মধ্যে বিক্রিয়া করে HC ট্রিপল বন্ডেড O প্লাস উৎপন্ন করবে প্লাস AlCl4 মাইনাস উৎপন্ন করবে। কি বললাম? না, এরা নিজেদের মধ্যে বিক্রিয়া করে HC ট্রিপল বন্ডেড O প্লাস উৎপন্ন করবে এবং সেই সঙ্গে কি উৎপন্ন করবে? না, AlCl4 মাইনাস M উৎপন্ন করবে। তো প্রথমে বেনজিনের সঙ্গে কি হবে? এই যে ইলেকট্রোফাইল HC ট্রিপল বন্ডেড O প্লাস, তাহলে এখানটা ইলেকট্রোফাইলের প্রতি এই কার্বন অ্যাটাক করে, ফলে কি হবে? এইখানে কার্বোক্যাটায়ন উৎপন্ন হবে, এখানে CH ডাবল বন্ডেড O। তাহলে এই কার্বনটাই CH একটা বন্ড ভেঙে যাবে, তখনই এটা কি হবে? CH ডাবল বন্ডেড O হবে। এবারে আমরা কি দেখব? এখানটায় AlCl4 মাইনাস আয়ন। তো এখানে একটা হাইড্রোজেন থাকবে, এখান থেকে কি হবে? প্রোটনের নিষ্ক্রমণ করবে। এই মাইনাস আয়নটা যখন এটাকে দেবে, একটা ক্লোরিন একটা Cl মাইনাস আয়ন যখন এই প্রোটনটাকে অ্যাটাক করবে, তখন কি হবে? এই বন্ডটা এখানে চলে আসবে এবং বেনজিন তার স্টেবিলিটি ফিরে পাবে। কি হবে? এই দিয়ে কি হয়ে গেল? CH বেঞ্জালডিহাইড উৎপন্ন হলো। ভেরি ইম্পর্টেন্ট রিঅ্যাকশন। এরপরে যেটা আমরা দেখব সেটা হচ্ছে কি, এখন দেখলাম গ্যাটারম্যান কজ অ্যালডিহাইড সিনথেসিস, এবারে দেখব আমরা গ্যাটারম্যান অ্যালডিহাইড সিনথেসিস। গ্যাটারম্যান অ্যালডিহাইড সিনথেসিস। গ্যাটারম্যান অ্যালডিহাইড সিনথেসিস। গ্যাটারম্যান অ্যালডিহাইড সিনথেসিস। গ্যাটারম্যান অ্যালডিহাইড সিনথেসিস কাকে বলে? না, যে বিক্রিয়ায় অনার্দ্র অ্যালুমিনিয়াম ক্লোরাইড অনুঘটকের উপস্থিতিতে বেনজিন হাইড্রোজেন সায়ানাইড ও হাইড্রোক্লোরিক অ্যাসিডের মিশ্রণে ব্যবহার করলে বেঞ্জালডিহাইড উৎপন্ন হয় এবং যৌগটা ইমিন যৌগ উৎপন্ন হয়, তাকে হাইড্রোলিসিস করলে কি উৎপন্ন হয়? বেঞ্জালডিহাইড উৎপন্ন হয়। তাকে বলা হয় গ্যাটারম্যান অ্যালডিহাইড সিনথেসিস। কি বললাম? অনার্দ্র অ্যালুমিনিয়াম ক্লোরাইড অনুঘটকের উপস্থিতিতে বেনজিনের সঙ্গে হাইড্রোজেন সায়ানাইড ও হাইড্রোক্লোরিক অ্যাসিডের মিশ্রণ ব্যবহার করলে ইমিন যৌগ উৎপন্ন হয় এবং ইমিন যৌগকে হাইড্রোলিসিস করলে কি হয়? বেঞ্জালডিহাইড উৎপন্ন হয়। তাকে বলা হয় গ্যাটারম্যান অ্যালডিহাইড সিনথেসিস। এটাও ভীষণ ইম্পর্টেন্ট একটা রিঅ্যাকশন। তাহলে দেখবো আমরা বেনজিনের সঙ্গে কি নেব? হাইড্রোজেন সায়ানাইড। এর আগে নিয়েছিলাম গ্যাটারম্যান কজ অ্যালডিহাইড সিনথেসিসে হাইড্রোজেন সায়ানাইডের পরিবর্তে কার্বন মনোক্সাইড নিয়েছিলাম। এখানে নেব হাইড্রোজেন সায়ানাইড এবং হাইড্রোক্লোরিকের মিশ্রণ নেব এবং কি নেব তার সঙ্গে? না, অ্যালুমিনিয়াম ক্লোরাইড নেব, অ্যানহাইড্রাস AlCl3 নেব এবং তাকে হাইড্রোলিসিস করব, করলে কি উৎপন্ন হবে? না, বেঞ্জালডিহাইড উৎপন্ন হবে। বেঞ্জালডিহাইড উৎপন্ন হবে। তো একে বলা হয় কি? না, গ্যাটারম্যান অ্যালডিহাইড সিনথেসিস। ঠিক আছে,
তো এর মেকানিজমটা আমি দেখে নেব। আমরা যদি মেকানিজমটা করি কি হবে না, এখানে হাইড্রোজেন সায়ানাইড হাইড্রোক্লোরিক অ্যাসিড কি নিলাম, হাইড্রোজেন সায়ানাইড হাইড্রোক্লোরিক অ্যাসিড প্লাস AlCl3 যদি নেওয়া হয় তাহলে কি উৎপন্ন হবে না, এখানে HC ডাবল বন্ডেড NH উৎপন্ন হবে, সরি ডাবল বন্ডেড NH প্লাস হচ্ছে AlCl4 মাইনাস। এখানে এই যৌগটা ইলেকট্রোফাইল এবং এখানে একটা প্লাস, এটা হচ্ছে কি ইলেকট্রোফাইল হিসেবে কাজ করবে। ঠিক আছে, তো প্রথমে নেব বেনজিন। বেনজিনের সঙ্গে কি নেব, HC ডাবল বন্ডেড NH প্লাস। নিলে কি হবে না, এটা ইলেকট্রোফাইল হিসেবে কাজ করছে, যখনই দেব তখনই কি হবে কার্বোক্যাটায়ন উৎপন্ন হবে, এখানে একটা হাইড্রোজেন থাকবে, কি হবে CH ডাবল বন্ডেড NH। এটা হচ্ছে ইমিন যৌগ উৎপন্ন হবে, ইমিন একটা অস্থায়ী যৌগ ইমিন, এটা হচ্ছে অস্থায়ী যৌগ ইমিন, বেশি সময় স্টেবল থাকে না। যখনই এটাকে হাইড্রোলিসিস করে দেব H2O দিয়ে হাইড্রোলিসিস করব, করলে কি হবে বেঞ্জালডিহাইড উৎপন্ন হবে। কি উৎপন্ন হবে বেঞ্জালডিহাইড। বেঞ্জালডিহাইড উৎপন্ন হবে। তাহলে গ্যাটারম্যান অ্যালডিহাইড সিনথেসিস কাকে বলে না, যে বিক্রিয়ায় অনাদ্র অ্যালুমিনিয়াম ক্লোরাইড অনুঘটকের উপস্থিতিতে বেনজিনের সঙ্গে হাইড্রোজেন সায়ানাইড এবং হাইড্রোক্লোরিক অ্যাসিডের মিশ্রণ ব্যবহার করলে বেঞ্জালডিহাইড উৎপন্ন হয়, তাকে বলা হয় গ্যাটারম্যান অ্যালডিহাইড সিনথেসিস। তাহলে মোস্ট ইম্পর্টেন্ট তোমাদের শুধু এতটুকু মনে রাখলে হবে, বেনজিন, হাইড্রোজেন সায়ানাইড, হাইড্রোক্লোরিক অ্যাসিড এবং জল দিলে বেঞ্জালডিহাইড উৎপন্ন হয়। কিংবা যদি হাইড্রোজেন সায়ানাইডের পরিবর্তে কার্বন মনোক্সাইড ব্যবহার করা হয়, তার ক্ষেত্রেও বেঞ্জালডিহাইড উৎপন্ন হবে। সেটা হবে কি না গ্যাটারম্যান কজ অ্যালডিহাইড সিনথেসিস। এরপরে যেটা আমরা দেখব সেটা হচ্ছে এডিশন রিঅ্যাকশন অফ বেনজিন। এডিশন রিঅ্যাকশন অফ বেনজিন। Addition reaction of benzene. Addition reaction of benzene. Addition reaction of benzene. তো addition reaction of benzene এর কি করব, বার্চ রিডাকশন। বার্চ রিডাকশন, ঠিক আছে, খুব ইম্পর্টেন্ট রিঅ্যাকশন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ঠিক আছে, বার্চ রিডাকশন। বার্চ রিডাকশন কাকে বলে, মিথানল বা ইথানলের উপস্থিতিতে, মিথানল বা ইথানলের উপস্থিতিতে সোডিয়াম, পটাশিয়াম বা লিথিয়াম ও তরল অ্যামোনিয়া দ্বারা বেনজিনকে জারিত করলে 1,4-সাইক্লোহেক্সাডাইন উৎপন্ন হয়। একে বার্চ রিডাকশন বলা হয়। কি বললাম, মিথানল বা ইথানলের উপস্থিতিতে সোডিয়াম, পটাশিয়াম বা লিথিয়াম ও তরল অ্যামোনিয়া দ্বারা বেনজিনকে যদি জারিত করা হয় তাহলে কি হবে 1,4-সাইক্লোহেক্সাডাইন উৎপন্ন হয়, একে বার্চ রিডাকশন বলা হয়। কিছু উদাহরণ দেখে নেব। 1 নম্বর বেনজিন, বেনজিনের সঙ্গে কি দেব, সোডিয়াম, লিকুইড অ্যামোনিয়া, তার সঙ্গে কি দেব আমি মিথানল বা ইথানল C2H5OH দেব, তাহলে কি হবে 1,4-সাইক্লোহেক্সাডাইন উৎপন্ন হবে। 1 2 3 4 5 6, 1 এবং 4 পজিশনে কি দুটো ডবল বন্ড রয়েছে, এই জন্য এর নাম 1,4-সাইক্লোহেক্সাডাইন। ঠিক আছে, এইটা। এর আরো কিছু উদাহরণ মনে রাখো, কাজে লাগবে। যদি COOH থাকে তাহলেও সেই সেম কি হবে
COOH হবে। যদি এমনটি থাকে মিথাইল গ্রুপ থাকে, CH3 গ্রুপ থাকে, বা যদি এরকম থাকে OCH3 গ্রুপ থাকে, বা যদি হচ্ছে ন্যাপথালিন থাকে, তাহলে কি উৎপন্ন হবে? প্রত্যেকটাই দেখো কি আমরা সোডিয়াম লিকুইড অ্যামোনিয়া, ইথানল বা মিথানল, এটাও সেই সোডিয়াম লিকুইড অ্যামোনিয়া, মিথানল বা ইথানল। তবে এই প্রোডাক্ট দুটো যে হবে এদের ক্ষেত্রে একটু আলাদা ধরনের হবে, এটা হচ্ছে ব্যতিক্রম। দেখো এইভাবে হবে, এদের ক্ষেত্রে যেটা হবে CH3 এই জায়গাটায় ডবল বন্ড, এই পাশাপাশি ডবল বন্ড এখানে আর এখানে হবে না, এদের ক্ষেত্রে কিন্তু নট এইটা। কেউ যদি ভুলে এটা করে থাকে তাহলে সেটা ভুল, এটা হবে না, এটা পসিবল নয়, এটা করা যাবে না। তো এর ক্ষেত্রেও যে প্রোডাক্টটা হবে মনে রাখবে CH3 বা OCH3 গ্রুপ থাকলে প্রোডাক্টটা এইভাবে হয়, ও CH3 হয়। কিন্তু কেউ যদি ভুলে এটা করে থাকে তাহলে সেটা হবে না। কেউ যদি এটা করে থাকে, এই প্রোডাক্টটা যদি কেউ করে থাকে তাহলে সেটা সম্ভব নয়। বাকি আবার এটার ক্ষেত্রেও একই রকম হবে। এই প্রোডাক্ট উৎপন্ন হবে। তাহলে বার্চ রিডাকশন কাকে বললাম না, মিথানল বা ইথানলের উপস্থিতিতে। বার্চ রিডাকশন কাকে বললাম, মিথানল বা ইথানলের উপস্থিতিতে সোডিয়াম, পটাশিয়াম, এখানে সোডিয়াম নিতে পারি, পটাশিয়াম নিতে পারি, কিংবা লিথিয়াম নিতে পারি। তাহলে মিথানল বা ইথানলের উপস্থিতিতে সোডিয়াম, পটাশিয়াম অথবা লিথিয়াম ও তরল অ্যামোনিয়া দ্বারা বেঞ্জিনকে যদি জারিত করা হয়, তাহলে কি হবে? 1,4-সাইক্লোহেক্সাডাইন উৎপন্ন হবে। একে বার্চ রিডাকশন বলে। তোমরা এই একটা উদাহরণই মনে রাখবে, বেশিরভাগ ক্ষেত্রে এটা আসে। এগুলো তোমাদের এক্সট্রা দিয়ে রাখলাম কিছু, যদি কেউ মনে রাখতে পারো ভালো, আর না হলে না রাখতে পারলে আরো ভালো, কোনো অসুবিধা নেই। তবে এটা মনে রাখলেই চলবে, ঠিক আছে? তো একে বলা হয় বার্চ রিডাকশন। এবারে আমরা দেখব কি ওজোন এডিশন রিঅ্যাকশন। ওজোন এডিশন, ওজোন এডিশন রিঅ্যাকশন। ওজোন এডিশন রিঅ্যাকশন। বেঞ্জিনের সঙ্গে ওজনের বিক্রিয়ায় বেঞ্জিন ট্রাইওজোনেট গঠিত হয়। কি বললাম? সাধারণ উষ্ণতায় বেঞ্জিন 3 অণু ওজনের সঙ্গে যুক্ত হয়ে বেঞ্জিন ট্রাইওজোনেট যৌগ গঠন করে। তাহলে বেঞ্জিনের সঙ্গে 3 অণু ওজনের বিক্রিয়া কি হয়? বেঞ্জিন ট্রাইওজোনেট গঠিত হয়। CH সিঙ্গেল বন্ড, CH সিঙ্গেল বন্ড, CH এরকম ছিল, CH 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 CH। তাহলে যে ধরো এখানে একটা ডবল বন্ড আছে, তার মানে এই জায়গাটায় ভাঙবে, এইখানে একটা ওজোনাইড যৌগ গঠিত হবে। আবার সিঙ্গেল বন্ড, ডবল বন্ড, তার মানে এইখানটা একটা ওজোনাইড যৌগ গঠিত হবে। যেখানে যেখানে ডবল বন্ড থাকবে সেখানে একটা করে ওজোনাইড হবে। আবার এখানে একটা কি হবে? ওজোনাইড যৌগ গঠিত হবে। তাহলে একে বলা হয় বেঞ্জিন ট্রাইওজোনেট। বেঞ্জিন ট্রাইওজোনাইট, বেঞ্জিন ট্রাইওজোনাইট যৌগ গঠিত হবে। এবারে কি হবে? একে যদি হাইড্রোলিসিস করা হয়, তাহলে হাইড্রোলিসিস করলে কি হবে? এভাবে এভাবে ভাঙবে, এখানটায় ভাঙবে এভাবে, ঠিক আছে? সরি, এখানটায় নয়, এভাবে ভাঙবে। আবার এর ক্ষেত্রে কি হবে না, এইভাবে ভাঙবে,
দিয়ে কি হবে গ্লাইওক্সেল উৎপন্ন হবে। তাহলে 3 অণু, 1 অণু 2 অণু 3 অণু গ্লাইওক্সেল উৎপন্ন হবে। একে যদি কি হয় হাইড্রোলিসিস করা যায়, জিঙ্ক H2O যদি হাইড্রোলিসিস করি তাহলে 3 অণু গ্লাইওক্সেল উৎপন্ন হবে, 3 অণু গ্লাইওক্সেল উৎপন্ন হবে, প্লাস জিঙ্ক অক্সাইড উৎপন্ন হবে, প্লাস জল উৎপন্ন হবে। এটা হচ্ছে গ্লাইওক্সেল, গ্লাইওক্সেল 3 অণু গ্লাইওক্সেল উৎপন্ন হবে। তাহলে কি বললাম, বেনজিনের সঙ্গে 3 অণু ওজনের বিক্রিয়ায় বেনজিন ট্রাইওজেনাইড যৌগ গঠিত হবে। এই বেনজিন ট্রাইওজেনাইডকে যদি হাইড্রোলিসিস করা হয় জিঙ্ক H2O দিয়ে তাহলে কি উৎপন্ন হবে, 3 অণু গ্লাইওক্সেল উৎপন্ন হবে, জিঙ্ক অক্সাইড উৎপন্ন হবে এবং জল উৎপন্ন হবে। এবার হচ্ছে হ্যালোজিনেশন রিঅ্যাকশন। হ্যালোজিনেশন রিঅ্যাকশন, হ্যালোজিনেশন রিঅ্যাকশন। হ্যালোজিনেশন রিঅ্যাকশন, ঠিক আছে। তো অতি বেগুনি রশ্মির উপস্থিতিতে বেনজিন 3 অণু ক্লোরিনের সঙ্গে বিক্রিয়া করে বেনজিন হেক্সাক্লোরাইড উৎপন্ন করে। কি বললাম, অতি বেগুনি রশ্মির উপস্থিতিতে বেনজিনের সঙ্গে 3 অণু ক্লোরিনের বিক্রিয়ায় বেনজিন হেক্সাক্লোরাইড উৎপন্ন হয়। তাহলে আমরা দেখব বেনজিনের সঙ্গে 3 অণু ক্লোরিন, আল্ট্রাভায়োলেট রে কি হবে, বেনজিন হেক্সাক্লোরাইড উৎপন্ন হবে, বেনজিন হেক্সাক্লোরাইড। একটা করে ক্লোরিন ঢুকবে, 6টা ক্লোরিন, এর নাম হচ্ছে বেনজিন হেক্সাক্লোরাইড উৎপন্ন হয়। এরপরে অক্সিডেশন অফ বেনজিন কি হবে, অক্সিডেশন অফ বেনজিন, অক্সিডেশন অফ বেনজিন। বেনজিনের হচ্ছে অক্সিডেশন, যার না 450 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় ভ্যানাডিয়াম পেন্টোক্সাইড অনুঘটকের উপস্থিতিতে বেনজিনের সঙ্গে বায়ুর বিক্রিয়ায় কি উৎপন্ন হয় বলতো, না মেলিক অ্যানহাইড্রাইড উৎপন্ন হয়। কি বললাম না 450 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায়, 450 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় ভ্যানাডিয়াম পেন্টোক্সাইড অনুঘটকের উপস্থিতিতে বেনজিনের সঙ্গে বায়ুর অক্সিজেনের বিক্রিয়ায় মেলিক অ্যানহাইড্রাইড উৎপন্ন হয়। তাহলে দেখে নেব, না 2 অণু বেনজিন লাগবে, এখানে 2 অণু বেনজিন, তার সঙ্গে কি লাগবে, অক্সিজেন লাগবে, 9 অণু অক্সিজেন লাগবে, এবং অনুঘটক হিসেবে যেটা লাগবে ভ্যানাডিয়াম পেন্টোক্সাইড V2O5, এবং টেম্পারেচার যেটা লাগবে সেটা হচ্ছে 450 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার। দিলে কি উৎপন্ন হবে, 2 অণু মেলিক অ্যানহাইড্রাইড উৎপন্ন হবে, CH ডাবল বন্ডেড CH, C ডাবল বন্ডেড O, C ডাবল বন্ডেড O, প্লাস হচ্ছে কার্বন মনোক্সাইড প্লাস জল উৎপন্ন হবে, 4 অণু জল আর 4 অণু কার্বন মনোক্সাইড উৎপন্ন হবে। এটাকে বলা হয় মেলিক অ্যানহাইড্রাইড, মেলিক অ্যানহাইড্রাইড বলা হয়। কি বললাম, 450 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় ভ্যানাডিয়াম পেন্টোক্সাইড অনুঘটকের উপস্থিতিতে বেনজিনের সঙ্গে অক্সিজেনের বিক্রিয়ায় মেলিক অ্যানহাইড্রাইড উৎপন্ন হয়। এরপরে যেটা দেখব এফেক্ট অফ হাই টেম্পারেচার, এফেক্ট অফ হাই টেম্পারেচার। তাহলে কপি করে নাও, এফেক্ট অফ হাই টেম্পারেচার। Effect of high temperature, effect of high temperature। Effect of high temperature, 600 থেকে 800 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় উত্তপ্ত কপার মলের মধ্যে দিয়ে বেনজিনের বাষ্পকে চালনা করলে বাইফিনাইল বা ডাইফিনাইল উৎপন্ন হয়। কি বললাম,
600 থেকে 800 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় উত্তপ্ত কপার নলের মধ্য দিয়ে যদি বেঞ্জিনের বাষ্পকে চালনা করা হয় তাহলে কি উৎপন্ন হয়? বাইফিনাইল বা ডাইফিনাইল উৎপন্ন হয়। এটাও খুব আসে এক্সামে, একটু দেখে রাখো না। 2 অণু বেঞ্জিন নেব, 2 অণু বেঞ্জিন, সেখানে কি নেব? 600 থেকে 800 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার নেব, 600 থেকে 800 ডিগ্রি টেম্পারেচার নেব এবং কপার আয়রন নলের মধ্য দিয়ে আয়রন নলের মধ্যে চালনা করা হলো, তাহলে কি বললাম? 600 থেকে 800 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় কপার নলের মধ্য দিয়ে যদি বেঞ্জিনের বাষ্পকে চালনা করা হয় তাহলে সেক্ষেত্রে কি হবে? ডাইফিনাইল বা বাইফিনাইল উৎপন্ন হবে। একে ডাইফিনাইল বা বাইফিনাইল বলে, একে ডাইফিনাইল और বাইফিনাইল বলে, বাইফিনাইল বলে। তাহলে এই ছিল আমাদের অ্যারোমেটিক হাইড্রোকার্বন সম্পর্কে। ঠিক আছে, অ্যারোমেটিক হাইড্রোকার্বন সম্পর্কে আমাদের এতটাই ছিল। এখানেই আমাদের অ্যারোমেটিক হাইড্রোকার্বন শেষ। এরপরে আমরা শুরু করব নতুন একটা চ্যাপ্টার। তাহলে দেখা হবে আবার পরবর্তী ক্লাসে।